আমি আজকে জাভাস্ক্রিপ্ট নতুন কিছু জিনিস দেখাই। W3 স্কুল থেকেই দেখাই, যেহেতু W3 স্কুল থেকেই দেখানো হচ্ছে। W3 স্কুল। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে ইভেন্ট। ইভেন্ট এই পর্যন্ত দেখানো হয়েছে। স্ট্রিং আমি দেখাচ্ছি, সার্চ দিলে লাগে না, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা দেখবো এখন অ্যারে। এখান থেকে এখন অ্যারে দেখবো, অ্যারে। এগুলো যেগুলো দেওয়া আছে না, এগুলো লাগে না। এখানে লাগবে হচ্ছে অ্যারে, লাগবে অ্যারে মেথড, লাগবে অ্যারে সার্চ, তারপরে শর্ট এটা লাগবে, তারপরে হচ্ছে ডেট লাগতে পারে। ডেট তেমন লাগে না, কিন্তু থেকে থেকে প্রয়োজন হয়। তারপরে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্ট অ্যারেটা আর অ্যারে মেথডটা। মেথডের ভিতরে বেশ কয়েকটা মেথড আছে, ওইগুলো একটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল করি, যে হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইলে এটা কিছু আছে আমার, দেখি। আচ্ছা, এটা আমি ভিএস কোডে যাই। তাহলে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা এক কাজ করি, HTML ক্লোন 5। তারপরে স্ক্রিপ্টে এখানে জাস্ট একটা h1 ট্যাগ নিয়ে আমরা হচ্ছে কিবোর্ডটার কেন জানি সমস্যা দেখছি, এত কেন আটকে আটকে ধরিচ্ছে। হুম। ইয়া, এটা হচ্ছে কিবোর্ডটার তোমার, মানে কি গুলো ভালো না। আচ্ছা, তো 250 টাকা দিয়ে যেটা ওটারই ভালো। রিফ্রেশ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এখানে আমরা প্রথমে অ্যারে নিয়ে আলোচনা করি। তো জাভাস্ক্রিপ্ট এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একগুলো কিগুলো অনেক সমস্যা। আচ্ছা, আমার এটা 250 টাকা ওটারই তো সেই রকম কি। হ্যাঁ, ভেরিয়েবল। হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, লেট দিয়ে শুরু করলাম। লেট হচ্ছে একটা, আমরা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের ভিতরে ডাটাটা স্টোর করি। তো ভেরি ইকুয়াল আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারে নেই এইভাবে। আপাতত ইন্ডেক্স অ্যারে নেই, বা যে কোনো অ্যারে নেই, ঠিক আছে। তো নাম্বার নেই, নাম্বার দিয়ে শুরু করি। 1 2 1 3 14 15 এই পর্যন্ত নেই। এটা এখানে ক্লোজ না করলে হবে, ক্লোজ করলে হবে, না করলে হবে। তো আমি কনসোল করি, কনসোল ডট লগ করি হচ্ছে ওইটা, ঠিক আছে। ভিআরই ভেরি যেটা আছে এটা। তারপর এগুলো ক্লোজ করার দরকার নেই কোনো, ঠিক আছে। তো এটা রিফ্রেশ করে আমরা হচ্ছে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে কনসোলের রেজাল্ট দেখবো, যেহেতু কনসোল করছে, ঠিক আছে। তাহলে অ্যারে এখানে আছে 4টা, আর অ্যারে হচ্ছে আমরা যে ডাটাগুলো দিছিলাম সে ডাটাগুলো আসছে, এগুলো হচ্ছে ডাটা। আর লেন্থ হচ্ছে এটা অ্যারে টাইপ, বর্তমানে যেটা আছে অ্যারেটা আছে, এটা একবারে অ্যাজ ইউজুয়াল কোনো টাইপ আমরা ডিফাইন করিনি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা অ্যারে, জাস্ট খালি একটা অ্যারে, যেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। তারপরে এখান থেকে আমরা তো সবকিছু চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে আমরা কাজ করি, আচ্ছা বডিতে প্রিন্ট করি এটা। ডকুমেন্ট, ডকুমেন্ট ডট বডি, ডকুমেন্ট ডট রাইট, WRIT, ডকুমেন্ট ডট রাইট। এর ভিতরে যদি ভেরি করি, আচ্ছা এখন দেখি এটা কি অবস্থা, ঠিক আছে। তাহলে অ্যারের যে ভ্যালুগুলো এগুলো আমরা বডিতে পাইলাম। আর এখানে হচ্ছে আমাদের যে আছে অ্যারেটা আছে, এটা অবজেক্ট আকারে এখানে আসছে। তো আমরা অবজেক্টের ভিতর অবজেক্টটা খুললে এখানে দেখা যাবে যে কি কি আছে, ঠিক আছে। তো এটা একটা সাদামাটা অ্যারে। এখন এখান থেকে আমরা এখানে জাস্ট খালি ডাটাগুলো কিন্তু নাম্বার, ঠিক আছে। এখানে আমরা অন্যান্য ডাটাও কন্টেন্ট করতে পারি, যা আমরা আগে দেখছি অলরেডি।
যে হচ্ছে এখানে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে আরো দিলাম নাল দিলাম, ঠিক আছে, নাল দিলাম, তারপরে হচ্ছে ফলস দিলাম, FELAC, বুলিয়ান ইউজ করতে পারি। না না, এগুলোতে আমরা ডেটা টাইপ সরাসরি বসাচ্ছি। ডাবল কোটেশন শুধুমাত্র স্ট্রিং এ লাগবে, ঠিক আছে, স্ট্রিং ছাড়া আর কোথাও প্রয়োজন নেই ডাবল কোটেশনের। এই স্ট্রিং, তারপরে হচ্ছে ফলস, কমা সম্ভবত দুইটা পড়ছে, ও না, যাই হোক দুইটাই স্ট্রিং আর ফলস এক জায়গায় ইউজ করা হয়েছে তো সেজন্য দুইটা কমা হচ্ছে প্রিন্ট, আর এখানে ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইনডেক্স অ্যারেটা, ঠিক আছে, এটা তো আমরা পিএসপি তে দেখছি, ঠিক আছে, ওইখানে সেম একবারে, কোনো ইয়া নেই, কোনো 19-20 নেই, একবারে সেম। তো এখানে হচ্ছে যে জিনিসটা আছে বর্তমানে, যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে একটা ইনডেক্স অ্যারে, ঠিক আছে। তো ইনডেক্স অ্যারেটা আদানটা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে দেখলাম একবারে সাধারণ অ্যারে, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে এটা কনভার্ট করব, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু, এটা শুধুমাত্র অ্যারে একটা, ঠিক আছে। তো অ্যারের পরে অ্যারে মেথড আছে, অনেক কিছু মেথড আছে। যেমন এখানে আমি সেগুলোর ওগুলোতে যাওয়ার আগে সর্বপ্রথম এখানে ইনডেক্স অ্যারে আছে, ইনডেক্স অ্যারের আমরা কিছু জিনিস দেখি, যেমন হচ্ছে এখানে আমরা চাইলে বাইরে থেকে অ্যারের ভিতরে ডাটা ঢুকতে পারি, আবার ডাটা বের করতে পারি, ঠিক আছে, বা ডাটা রিরাইট করতে পারি। তো এটার জন্য এক কাজ করব, এখানে আমরা হচ্ছে যে ভেরি ইউজ করা হয়েছে। আচ্ছা এখানে, এই আপন হয়ে চুপ কর, এই চুপ কর, জিরো, ঠিক আছে। তো এখানে ডকুমেন্ট ডট, এটা আমি এখানে করলাম। আচ্ছা এখানে জাস্ট খালি এখানে ভেরিটা করলাম, কনসোলে আমাদের সবগুলো প্রিন্ট হবে। আর এখানে আমরা বডিতে কিছু চেঞ্জিং দেখি, সেটা হচ্ছে 12 পাচ্ছে, ঠিক আছে, 1 নাম্বার প্রায়োরিটি যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করছি। তাহলে এর ভিতরে থেকে যদি আমরা শুধুমাত্র একটা ডাটা প্রিন্ট করতে চাই, তাহলে ওটা ইন্ডিকেট করে দেবো, ইন্ডিকেট করে দেবো, ঠিক আছে। অ্যারে কির যে হচ্ছে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স মান আছে, ইন্ডেক্স মান 0 আছে না, ওই 0 আমি দিয়েছি, ঠিক আছে। তো এটা করার পরে এখানে আমরা লেন্থটাও, যদি আমরা লেন্থ এর পরিবর্তে আমরা যদি লেন্থ দেখি, যে হচ্ছে ভেরি ডট লেন্থ দরকার আমাদের, ঠিক আছে, ডট লেন্থ দরকার। লেন্থ মানে হচ্ছে এখানে কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে, সেটাই আমাদেরকে ডিফাইন করে দেবে, মানে ডাটা টাইপ কয়টা আছে, কয়টা ডাটা আছে। এখন আমরা যদি রিফ্রেশ করি এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু 6 আসছে, 6। ওইটা হচ্ছে আমাদের ব্রেক হয়নি, এখানে আমরা ব্রেক দেওয়া লাগতো, ঠিক আছে। তো এটা ব্রেকটা হয়নি। উম, এখন যদি আমরা দেখি এখানে, তাহলে এটা 6, ঠিক আছে। এখানে ডাটা কয়টা আছে আমরা যদি দেখি, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা, ঠিক আছে। তো লেনটা আমরা হচ্ছে জাস্ট খালি এটা করলাম যে কয়টা আমাদের লেন্থ আছে, ঠিক আছে। তারপরে আমরা এটা আরো একটা করতে পারি, যে হচ্ছে আমাদের টাইপ অফ কি, ঠিক আছে। তো মানে এটা কোন ডাটা টাইপ, যে যে আমরা একটা করতে পারি, যে হচ্ছে যে এখানে ভেরিয়েবলের ভিতরে যে অ্যারেটা নেওয়া হয়েছে, ঠিক আছে, এই ভেরিয়েবলের মেইন ডাটা টাইপটা কি। তো এখানে আমরা ডেটা টাইপ লিখতে পারি, এখানে আমরা কমা দিয়ে হচ্ছে টাইপ অফ, ঠিক আছে, আর টাইপ অফ দিয়ে আমরা কাছে মেইন যে ভেরিয়েবলটা আছে না, ওটা দেব। মেইন ভেরিয়েবল আমাদের এটা, ওটা দিছি, এখানে হচ্ছে ভেরি। তাহলে এখানে এটা কি টাইপ এটা দেখা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, কারণ এটা অবজেক্টই, কারণ এখানে যে ডাটাগুলো আছে সবগুলোই অবজেক্ট, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা টাইপটা ডিফাইন করতে পারি। তাহলে এখানে আমরা লেন দেখলাম আর হচ্ছে টাইপ অফ ওটা দেখলাম। এখন আমরা কাজ করি, এখানে আমরা চাচ্ছি যে এখানে 1 2 3 4 5 6, তাহলে আমাদের সর্বোচ্চ মান কত, 5, 0 থেকে স্টার্ট হলে। তাহলে আমরা যদি ডকুমেন্ট ডট রাইট করি 6, এখানে আমি এক কাজ করি, এখানে ডকুমেন্ট ডট রাইট,
এখানে আমি 6 করি, ঠিক আছে, 6 করলাম, 6 করে এগুলো আউট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে 6 করলাম, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা আনডিফাইন বলেছে, ঠিক আছে। আনডিফাইন মানে এই নামে কোনো ডাটা এর ভিতরে নাই, ঠিক আছে। তো এখন এই ডাটাটা আমরা যদি বাইরে থেকে ঢুকাতে পারি, সেটা বাইরে থেকেও ঢুকাতে পারি। তো বাইরে থেকে ঢুকানোর জন্য আমরা কাজ করব, এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি, ঠিক আছে, এই ভেরিয়েবল যে ভেরিয়েবলটা নিলাম এইটা ইকুয়াল হচ্ছে আমরা 6 নাম্বারে যে আমাদের প্রায়োরিটি আছে এটা এখানে বসাবো, ঠিক আছে। বসি ইকুয়াল এখন যে হচ্ছে আমরা যে কোনো কিছু দিস ইজ নাম্বার অফ 6, নাম্বার অফ 6, ঠিক আছে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি এটা, তাহলে দিস ইজ নাম্বার অফ 6। তাহলে আমরা এখানে এখন কিন্তু এই ডাটাটা আমরা যে ডাটা নিলাম, ঠিক আছে, এই যে 6 নাম্বার যে ইন্ডেক্সটা নিলাম এটা কিন্তু এর ভিতরে ইনক্লুড হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এর ভিতরে ইনক্লুড হয়েছে। যেমন আমরা যদি দেখি এখানে এখানে 6টা আউট করে দিই, 6টা আউট করে দিয়ে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে 12 থেকে আমাদের স্টার্ট হয়েছে, 12 থেকে স্টার্ট হয়েছে, তারপরে 13 14 স্ট্রিং ফলস, দিস ইজ নাম্বার অফ 6, দিস ইজ নাম্বার অফ 6 কিন্তু আমাদের বাইরে থেকে নিছে আমরা, ঠিক আছে। বাইরে থেকে কিন্তু এরই ভিতরে ডাটা ঢুকেছে, এই ভেরিয়েবল এক্সিস্টিং ভেরিয়েবলের ভিতরে আমরা ডাটা ঢুকেছি, ঠিক আছে। তো এটা আমরা ডাটা ঢুকোতে পারি, আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা ডাটা রিরাইট করতে পারি। এখান থেকে যে আমাদের ইন্ডেক্স আছে না, এই ইন্ডেক্স থেকে আমরা হচ্ছে ডাটাটা রিরাইট করতে পারি। তো এটা রিরাইট করার জন্য এক কাজ করব, সে আমি হচ্ছে ওইখানে আমি হচ্ছে ইন্ডেক্স মানটা নিলাম যে 0 নাম্বার ডাটাটা, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইট হবে 0 নাম্বার ডাটাটা, আর 0 নাম্বার যে ডাটাটা আছে এটা আমি রিরাইট করব। তো এটা রিরাইট করার জন্য একটা কাজ করব, এখানে যে ভেরিয়েবলটা নিছি আমি, এখানে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম ওই ভেরিয়েবলের মান এখানে 0, ঠিক আছে। 0 এখানে আমি এক কাজ করি ZERO 0, এখন আমরা এটা অটোমেটিক্যালি রিরাইট হবে, ঠিক আছে, 0। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে বাইরে থেকেও ডাটা আমরা রিরাইট করতে পারি। যেমন আমি এটা আউট করে দিলাম, এখন এটা আউট করে দিলাম, ঠিক আছে। এখন সবগুলোই দেখাবে এখানে 0 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু মান ধরে এই যে 0 নাম্বার যেটা ডাটা ছিল, অর্থাৎ যেটার ইন্ডেক্স আছে বা ইন্ডেক্স আছে 0 আর মান হচ্ছে কত 12, এটা আমরা এখান থেকে রিরাইট করে দিলাম, ঠিক আছে। তো এগুলো আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে রিরাইট করতে পারি, তারপরে আবার হচ্ছে ঢুকাতেও পারি ডাটা। এগুলো হচ্ছে সাধারণ একটা কাজ, যেটা হচ্ছে আমরা অ্যারে দিয়েই করতে পারি, ঠিক আছে। তা এই অ্যারের ভিতরে আবার ইন্ডেক্স আছে, যেমন আমি যদি দেখাই যে এখন আমরা মেথড গুলো দেখি যে হচ্ছে অ্যারের যে মেথড আছে, এখানে অ্যারে মেথডে গেলাম, আমি অনেক কয়টা মেথড আছে, তার ভিতরে লেন, টু স্ট্রিং, জয়েন, পপস, পুশ, শিফট, আনশিফট, ডিলিট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে এখানে আছে স্প্লাইস আছে, তারপরে স্লাইস আছে, তারপরে টু স্প্লাইসড, এটা তেমন ইউজ হয় না, তবে স্লাইস এটা মোটামুটি হয়, ডিলিটটাও হয়, শিফট আনশিফট হয়, পুশ এগুলো মোটামুটি হয়, ঠিক আছে। তো অ্যারে মেথডটা কিন্তু আমরা অলরেডি দেখছি, অ্যারে দিয়ে কি করে ওটা কিন্তু আমরা দেখছি। এখন আমরা এক কাজ করি, টু স্ট্রিং যেটা আছে স্ট্রিংটা দেখি। তো টু স্ট্রিংটা দেখার জন্য এখানে এক কাজ করব, এখানে এক কাজ করব যে টু স্ট্রিং আছে না, এখানে কিন্তু ডাটা টাইপ অনেকগুলো আছে। যেমন প্রথমে নাম্বার আছে, যা কি বলে আচ্ছা নাম্বার আছে, তারপরে হচ্ছে স্ট্রিং আছে, নাল আছে, ফলস আছে, ঠিক আছে। এখন এটা আমরা এক কাজ করব, এটা সরাসরি স্ট্রিং এ কনভার্ট করব, ঠিক আছে। তো স্ট্রিং এ কনভার্ট করার জন্য এক কাজ করব, এখানে যে কোডগুলো আছে এগুলো আমি আউট করে দেব আপাতত। এখানে এটা আউট করে দিলাম। আচ্ছা তাহলে এখানে আমরা আর একটা ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবল হচ্ছে let equal account, সেকেন্ড নামে একটা ভেরিয়েবল নিলাম আমি।
তারপরে এটা ইকুয়াল যেটা আমাদের ভেরিয়েবল আছে, ঠিক আছে, যে মেইন ভেরিয়েবলটা আছে, এটা ডট করে আবার টু স্ট্রিং এ কনভার্ট করবে, ঠিক আছে। টু স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল, এটা মেথড। মেথডের অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখন যদি আমি এক কাজ করি, এই যে সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে কিছু জিনিস আমরা দেখব। ডকুমেন্ট ডট রাইট করলাম, তো করার পর এখান থেকে এটা বসিয়ে দিয়ে এটা ক্লোজ করলাম। এখন আমরা যদি রিফ্রেশ করি, তাহলে এটা কি দেখাচ্ছে? স্ট্রিং দেখাচ্ছে। এখন আমি এক কাজ করি, এটা কনসোল করি, টাইপ অফ ডাটা করি। টাইপ অফ ডাটা করলে এখানে কিছু দেখা যাবে। টাইপ অফ কমা দিয়ে আমরা হচ্ছে টাইপ অফ সেকেন্ড সেকেন্ড যদি দেয়, এখন যদি দেখি যে এখানে আর কি কি আছে, তাহলে এটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে। আর আগে কি দেখেছিল? আগে কিন্তু দেখেছিল যে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এখন আমরা ডাটা টাইপটাই চেঞ্জ করে ফেলেছি। এখন এর ভিতরে কি আছে না আছে থাক, সবকিছু আমরা স্ট্রিং এ কনভার্ট করছি, ঠিক আছে। তো এটা স্ট্রিং এ কনভার্ট হলো। এখন হচ্ছে এখান থেকে আচ্ছা এখানে দেখি আর কোনো চেঞ্জেস এরা কি কিছু দেখাচ্ছে নাকি। আচ্ছা আমরা টু স্ট্রিং এ যদি ঢুকি ঢুকি এখানে, তাহলে সেম কাহিনী যেগুলো আমরা আগে দেখছি, ঠিক আছে। এটা ইয়োরসেলফ দেই, দেখি কি হয়। আচ্ছা এখানে ওরা হচ্ছে ফ্রুট নিচে, যেটা হচ্ছে একটা ভেরিয়েবল, তারপরে লেট ফ্রুটস ইকুয়াল হচ্ছে ফ্রুটস এর ভিতর থেকে আর 2 নাম্বার যে ইন্ডেক্সটা ছিল ওইটা প্রিন্ট করছে, ঠিক আছে। তো এখানে এটা অ্যারে, জাস্টলি অ্যারে এটা, কিন্তু ফ্রুটস ইনার এইচটিএমএল ডক। আচ্ছা তো এখানে আমরা একটা কাজ করি, এখানে ডকুমেন্ট ডট আইডি ইনার এইচটিএমএল করা হচ্ছে ফ্রুটটা। আচ্ছা এখানে আরেকটা করি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট করে দেখি যে ডাটা টাইপটা কি। ডকুমেন্ট ডট ডব্লিউআরআই রাইট করে হচ্ছে টাইপ অফ টাইপ টাইপ অফ টাইপ অফ আমরা দেখবো হচ্ছে এটা। এখন যদি রানে করি, এটা সামাও ভুল হয়েছে, আমাদের স্পেলিং ভুল হয়েছে। সেটা হচ্ছে এটা আমি রিপ্লেস করে দিই। ও হ্যাঁ, বড় হাতের হয়েছে। এটা এখানে প্রয়োজন নেই। টাইপ অফ ফ্রুট যদি করি তাহলে এটা স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা এইভাবে স্ট্রিং কনভার্ট করা যায়, কিন্তু আমরা ওখানে ডিরেক্টলি করে দিছি। এখানে আমরা গেট এলিমেন্ট ইনার এইচটিএমএল করে ইনার এইচটিএমএল সরাসরি প্রিন্ট করছে। আর এইচটিএমএল যদি প্রিন্ট হয়, তাহলে ওটা ডাটা টাইপ কি থাকবে? ওটা স্ট্রিং, ঠিক আছে। কারণ এটা এইচটিএমএল এর ভিতরে ঢুকছে, ইনার এইচটিএমএল দিয়ে করা হয়েছে। ইনার এইচটিএমএল এর ভিতরে যেটা ঢুকবে ওটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে আহ, কি বলা এটা, টু স্ট্রিং। তারপরে আমরা জয়েন্টে দেখি, জয়েন্টটা হচ্ছে আমরা কিছু কোনো জিনিস অ্যাড করতে পারি। যেমন হচ্ছে দেখা যায় যে এখানে যে জিনিসগুলো আছে, যেমন এখানে আমাদের কিওয়ার্ড আছে এগুলো, সরি ইন্ডেক্স আছে এগুলো, ইন্ডেক্সের ভ্যালু আছে এগুলো। এখন আমরা এখানে টু স্ট্রিং এর জায়গায় জয়েন দিই, জিওআইএন জয়েন দিলাম আমি। জয়েন দেওয়ার পরে এখানে যে ভ্যালুটা আছে, এটা আছে, আর্গুমেন্টটা আমি লাইক এন্ড দেই এখানে, ঠিক আছে। এন্ড দিলাম, দেওয়ার পরে এখানে প্রিন্ট করা হয়েছে এইটা, তারপরে হচ্ছে এটা। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, তাহলে কিন্তু দেখাচ্ছে 14 এন্ড 13 এন্ড, মানে এন্ড কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। ইনস্ট্যান্ট কমা, কমার হচ্ছে বিপরীত আমরা হচ্ছে এন্ডে দেখতে পাই, ঠিক আছে। জয়েন দিয়ে এটা করা হয়। মানে এখানে যে কোনো জিনিস আমরা যদি সাইনটা, অর্থাৎ যে কমাটা থাকে না, একটা ডিফল্ট একটা মান থাকে না অ্যারে, ওটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জয়েনের কাজ।
আচ্ছা এখন এখানে দেখি আমরা গেট এলিমেন্ট বাই আইডি ফ্রুটস ওই আগে ও তো এয়ারটা প্রিন্ট হবে এখন হ্যাশটা এটা তো আউটপুট এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে জয়েন তারপরে পপিং আছে পপিংটা পপিং পুশিং আর বিপরীত কাজ করে ঠিক আছে একটা হচ্ছে আউট একটা হচ্ছে ইন তো এখানে প্রপসটা এখানে ইউজ করছে আমরা দেখি এখানে সেটা হচ্ছে প্রপসটা নেট তো আছে হচ্ছে নেক্সট এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে ওরা প্রপস দেখছে আচ্ছা প্রপস এর হচ্ছে যে মেইন বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখি আগে প্রপস মেথড রিটার্ন দ্য ভ্যালু ওয়াজ প্রপস প্রপ আউট মানে হচ্ছে এটা একটা অ্যারের ভিতরে আছে না একটা অ্যারের ভিতর থেকে ডাটাটা বাই করে আরেক জায়গাতে রাখবে ঠিক আছে এটা হচ্ছে পপস আচ্ছা এটা যদি দেখি সেটা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে এটা গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে ইনারিবল মানে এই ডাটাটা সরাসরি এখানে আসছে তারপরে প্রপস করছে প্রপস করার পরে এখানে কি হলো প্রপস করার কিন্তু প্রথম ডাটাটা এটা সরবে ঠিক আছে তো এখানে সরি লাস্ট ডাটাটা সম্ভবত সরে আচ্ছা এটা প্রপস করছে বানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো বানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো ঠিক আছে লাস্ট যে ডাটাটা আছে না প্রপসের লাস্ট ডাটাটা সরা শিফট শিফটে হচ্ছে প্রথম তো এখানে আমরা দেখলাম সেটা হচ্ছে টিমেটো এখানে কিছু করা হয়নি ঠিক আছে আউটপুট দেওয়া হচ্ছে এখানে আর এখানে শুধুমাত্র যেটা ছিল ওইটা সরাসরি দেখাচ্ছে পরে হচ্ছে এটা এখন যদি আমরা এখানে দেখি যে আমাদের 11 আছে না তো এখানে জয়েনের জায়গায় আমি প্রপ দেব এখানে এটা আউট করে দেব ডট পপ ঠিক আছে ডট পপ আর হচ্ছে এটা এটা আমরা রাইট করছি ঠিক আছে টাইপ অফ সেকেন্ড ব্যবহার করছে এখন যদি রিফ্রেশ করি তাহলে এটা বুলিয়ে ফলস বুলিয়েন এখানে কিছু ভুলেছে সেটা হচ্ছে সম্ভবত বানানটা দেখি আগে পপ ঠিকই তো আছে আচ্ছা ফ্রুটস এটা হচ্ছে ভেরিয়েবল এটা এখান থেকে আউট পপস লিডের ভিতরে এটি ঢুকেছে ফ্রুটস এর ভিতরে এটা সেকেন্ড আছে তারপরে পপস এটা রিড হচ্ছে জিরো যদি তাহলে কি হয় ফলস বুলিয়েন ফলস বুলিয়েন নাকি বুলিয়েন আচ্ছা এটা হচ্ছে ফলস ডাটা টাইপটি ধরছে আর হচ্ছে ফলস এখানে 24 মিনিট আচ্ছা এখানে হচ্ছে ফুড যেটা হচ্ছে মেইন ভেরিয়েবল ইনার এইচটিএমএল করে প্রসটা ফ্রুটস যেটা ছিল প্রপস করছে আর পরবর্তীতে দেখাচ্ছে এখানে এটার প্রয়োজন নাই ঠিক আছে এটা করছে এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা প্রথম ডাটাটা সরা লাস্টের ডাটা সরাচ্ছে এখানে যদি শিফট দেই না এখানে আমরা শিফট দেই এস এইচ আই শিফট দিলাম ঠিক আছে তো এখন আমরা রিফ্রেশ করি তাহলে বানানাটা সরা যায় ঠিক আছে প্রপস আর হচ্ছে শিফটের কাজ হচ্ছে এটা